হ্যালো বন্ধুরা, আজকে আবার ফিরে আসলাম আমাদের সেই ফটোশপ স্কুলে। গত পর্বে দেখিয়েছি কিছু টুলস, যা অবশ্যই জরুরি জানা যে কোন টুলস দিয়ে কী কাজ করে। আজকে আমরা দেখব আরও কিছু টুলস। টুলস মানে যেগুলো দিয়ে আমরা ফটোশপে কাজ করব। তো শুরু করা যাক, কোন টুলস কীভাবে কাজ করে। তো প্রথমেই আমি একটা ইমেজ ওপেন করব। ওপেন ইমেজ, পিকচার। আমি ইমেজ রেখেছি আমাদের ফটোশপ স্কুলের ফোল্ডারে, ক্লাস 2। এখানে একটা ইমেজ। এই হচ্ছে আমাদের ইমেজ। অবশ্যই একটা সুন্দর মহিলা আমাদের দিকে আকুতি মাকুতি করে চেয়ে আছে। কপি করব কন্ট্রোল-C দিয়ে এবং কন্ট্রোল-N দিয়ে। আমি একটা নিউ পেজ খুলব, সেখানে নিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। আগেরটা কেটে দিব, কারণ আমরা মেইন পিকচারে কখনোই কাজ করব না। অবশ্যই একটা পেজ নিব নতুন, সেখানে পিকচারটা কপি করে সেখানে কাজ করব। ওকে, এবার আসি আমাদের নেক্সট টুল। আমরা যেটা ইউজ করব সেটার নাম এখানে কি দেওয়া, পলিগোনাল ল্যাসো টুল। আপাতত আমরা পলিগন টুল হিসাবে রাখি। ল্যাসো মানে আমরা দড়ি, যা আগেকার মানুষ শিকার করার জন্য ব্যবহার করত। তো দেখি আসলে পলিগন ল্যাসো টুলটা কি কাজ করে। পলিগন ল্যাসো টুল, আমি এক জায়গায় ক্লিক করলাম, আরেক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে লাস্ট ক্লিক করলাম। ওকে, আমরা কি দেখতে পেলাম? এটাও এক ধরনের সিলেকশন টুল। গত পর্বে আমরা দেখেছি মার্কিউ টুল, যে মার্কিউ টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করি। সেখানে নির্দিষ্ট কিছু গ্রাফ ছিল, যেমন চারকোনা, গোল, লম্বালম্বি আর লম্বালম্বি পাশাপাশি। তো আমরা আজকে যেটা সিলেক্ট টুল দেখলাম, পলিগন টুল, এটা দিয়ে আমরা যে কোনোভাবে সিলেক্ট করতে পারি। তা আমি আবার দেখাচ্ছি। আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। ওকে, এই হচ্ছে গিয়ে শুরু, এই হচ্ছে গিয়ে শেষ। ধরলাম আমার এইটুকু ছবি দরকার, এইটুকু আমি রাখবো। মানে আমি পলিগন টুল যেখান থেকে শুরু করেছি সেখানে এসে আমার জয়েন করতে হবে, তাহলে আমি একটা সিলেকশন এরিয়া পাবো। এই হচ্ছে গিয়ে আমাদের সিলেকশন এরিয়া। আমি এখন চাচ্ছি এখানে আমি কিছু একটা করব। লাইক আমি এখানে কোনো কালার দিব। যদি এই কালারটা ইউজ করি, এর মাঝখানে আমি কালার দিচ্ছি। একটু খেয়াল করবেন আপনারা বন্ধুরা, একটু খেয়াল করবা। আমি পলিগন টুলের ভিতরে যতটুকু সিলেক্ট করেছি সেটার ভিতরে কালার দিচ্ছি ও নির্দিষ্ট অংশগুলো কালার করছে। যদি আমি মার্কিউ টুল ইউজ করতাম, মার্কিউ টুলে পুরোটা যেটুকু ব্লক সিলেক্ট করা হয় পুরোটার মধ্যেই কালার হয়। তো আমরা আমাদের ডিফল্ট অপশনে ফিরে গেলাম, আমাদের এই কালারের দরকার নেই। এরপরে আসি, এটার ভিতরে শুধু ল্যাসো টুল আছে। যে ল্যাসো টুলের কাজ আমরা এখন দেখব, যে ল্যাসো টুলের কাজ কি। ল্যাসো টুলের কাজ অবশ্যই আমরা বুঝতে পারছি। কি বোঝা যাচ্ছে? আমি কি করলাম একটু আগে? কিছু অবশ্যই বুঝতে পারতেছো। ল্যাসো টুলের কাজ আমি এখান থেকে শুরু করব। এটাকে চাপ দিলে কাজ করবে না মাউস। চাপ দিয়ে ধরে যেখান দিয়ে আমি দাগ কাটতে চাই, অনেকটা ধরতে গেলে আমার কি বলে, পেন্সিল আকারের, আমি পেন্সিল দিয়ে ধরো একটা দাগ কাটলাম, কোনায় নিয়ে শেষ করে ছেড়ে দিলাম।
আবার বলতেছি, মাউসটা এখান থেকে আমি চাপ দিয়ে ধরে, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে যেখান দিয়ে আমি এরিয়াটুকু সিলেক্ট করতে চাই সেখান থেকে রাউন্ড করে করে এসে এটার কাছাকাছি এসে ছেড়ে দিলেও আমার এরিয়াটা ও সিলেক্ট করে নেবে। শুধু ল্যাসো টুলের কাজ। এরপরে ভিতরে কি করতে চাই সেটা সবারই জানা আছে। ওকে, এবার আসি আমি ম্যাগনেটিক ল্যাসো টুল। সো ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেট মানে কি আমরা জানি। ম্যাগনেট মানে চুম্বক, যেটা বাচ্চাকালে আমরা অবশ্যই খেলে থাকি। সেই চুম্বক নিয়ে কত মারামারি, কত কাড়াকাড়ি। এবার আসি, সেই চুম্বক আমাদের ফটোশপের মধ্যেও আছে। তো আসি এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। ভালো করে খেয়াল করবেন বন্ধুরা। চুম্বক, এখানে চুম্বকের কাজটা কি? আমরা যখন চুম্বক নিয়ে খেলতাম, চুম্বক দিয়ে কি করতাম? কোনো লোহাকে আকর্ষণ করতাম। এখানেও আকর্ষণ, কাকে আকর্ষণ? নির্দিষ্ট একটা কালার ভেরিয়েশনকে আকর্ষণ করে। নির্দিষ্ট একটা কালার, যে কালারটার ভাইব্রেশন বেশি, মানে গাঢ়ত্ব, পুরুত্ব বেশি, সেই কালারটাকেই ও নিচ্ছে। হ্যাঁ, এখানে মনে হতে পারে যে আমাদের যেখানে পয়েন্টগুলো পড়ছে এগুলো তো ঠিক না। আমরা এটাকে কাস্টমও করতে পারি। যদি মাউসে ক্লিক করি তাহলেও এই ম্যাগনেটিক টুল কাজ করে। বিশেষ করে কোনো এক কালারের বস্তুর কে কাটার জন্য, অংশকে সিলেক্ট করার জন্যই এই ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করা হয়। দেখুন সব সুন্দরভাবে এখান দিয়ে চলে যাচ্ছে। এবং টুল, ল্যাসো টুলের, সব ল্যাসো টুলের মতো এটাতেও শেষে এসে যখনই আমি ওই পয়েন্টটাতে টাচ করতেছি, হোভার করতেছি, তখন আমরা দেখতে পাচ্ছি একটা গোল চিহ্ন হচ্ছে। খেয়াল করতেছেন সবাই? এই গোল চিহ্নের মধ্যে চাপ দিলেই এটা অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তা আমরা দেখতে পেলাম যে কিভাবে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে হয় এবং কেন এটা ইউজ করতে হয়। আশা করি সবার মনে থাকবে। ভবিষ্যতে আমরা এটা দিয়ে অনেক কাজ করব, তখন আরও ভালোভাবে ঝালাই হবে, আমরাও বড় হব আস্তে আস্তে। এবার আসি আমাদের আরেকটা টুল, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক টুল। অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই এই ম্যাজিক টুলের আকৃতিটা কেমন। একটা দণ্ড আছে, দণ্ডর মাথায় একটা আলোর ঝলকানির মতো, মানে তারার মতো। তো এটা কোত্থেকে আসছে সবাই হয়তো খেয়াল করবেন, বিভিন্ন জাদুর সিনেমায় একটা লাঠি থাকে, লাঠির মাথায় একটা তারা থাকে, বিভিন্ন পরীর হাতে যেটা থাকে, পরী। সো ওই পরীর হাতের ম্যাজিক টুল এটা। সো এটার কাজটা অনেকটা, ধরতে গেলে যে অংশটার মধ্যে বেশি ব্রাইটনেস, মোট কথা এক কালারের কোনো বস্তুর উপরে এটা বেশি ইফেক্ট করে। যেমন লাইক এখানে, যেখানে আমি দেখুন ক্লিক করার সাথে সাথে ম্যাজিক টুলটা যে অংশটাতে আমি ক্লিক করেছি সেই অংশের মতো যত কালার আছে সেই কালারটাকে সে বেশি সিলেক্ট করে ফেলছে। এবার আসুন, এটা এক কালার, দেখুন এখানে যে কালারটা ছিল, আমি এখানে ক্লিক করেছি, এখানে যে কালারটা ছিল সেই কালারটাকেও সিলেক্ট করছে। এখানে একটু ব্রাইটের জন্য সিলেক্ট করেনি, এখানে একটু ডার্কের জন্য সিলেক্ট করেনি। তো এটা এক কালারের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এখানে খেয়াল করুন, এখানে এক কালার, এখানে একটু ডিপ কালার, এর জন্য সে সিলেক্ট করেনি। তো যে জায়গাগুলো সিলেক্ট করেনি সেই জায়গাগুলো সিলেক্ট করতে হয় কিভাবে এই ম্যাজিক টুল দিয়ে, সেটা আমি দেখাচ্ছি। কিবোর্ডের লেফট শিফট বাটন চাপ দিলে দেখুন একটা প্লাস চিহ্ন আসছে, ছেড়ে দিয়েছি, প্লাস চিহ্ন চলে গেছে, প্লাস চিহ্ন আসছে, ছেড়ে দিয়েছি, চলে গেছে। প্লাস চিহ্ন আসা মানে আমি আরও কিছু যোগ করতে চাই অংশ। দেখুন যোগ হচ্ছে, দেখুন আমার কতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। এখানে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে বলে টলারেন্স, মানে আপনি এই সিলেক্ট অংশটাকে কতটুকু গাঢ় করতে চান। আমি এটাকে 5 দিয়ে দিব, 0 করা যাবে না, 5 দিয়ে দিলাম, 5 দিয়ে ফিক্সড করে দিলাম। এরপরে আমি আবার সিলেক্ট করব, চলে গেল। একটু খেয়াল করেন ও এখন পুরো অংশটাকে কিভাবে সিলেক্ট করতেছে, খেয়াল করতেছেন?
ও একেবারে অংশটুকু পুরোপুরি ধরে ধরে সিলেক্ট করতেছে, যে অংশটুকুতে আমি চাপ দিচ্ছি, যে অংশটুকুর একদম কি বলে যে যেখানে একদম সিঙ্গেল সিঙ্গেল কালার সেখানেও সিলেক্ট করতেছে। মোট কথা খুব নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য টলারেন্স আমাদের কমিয়ে দিতে হয়। যদি 20 দেই, দেখুন একদম ঘেসে ঘেসে গেছে, ঘেসে ঘেসে গেছে, একদম ঘেসে ঘেসে গেছে, পুরো অংশটাকে নিয়ে নিছে। এই হচ্ছে কি ম্যাজিক টুলের কাজ। তো আমরা ভবিষ্যতে ম্যাজিক টুল নিয়ে আরও আলোচনা করব, ম্যাজিক টুলে আরও কিছু দেখব। এবার আসি আমরা ক্রপ টুল দেখি। ক্রপ টুলটা কি? ক্রপ টুল সিলেক্ট করার সাথে সাথে আমি একটা সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন চার কোণায় চারটা অ্যারো চিহ্নর মতো আছে এবং পাশাপাশি একটা মাইনাস চিহ্নর মতো আছে। মোট কথা আমি ক্রপ, ক্রপ মানে কি? ক্রপ মানে কোনো অংশকে কাটা, ক্রপ মানে কিছু কাটা। সো আমি এই ইমেজটার কিছু অংশ কাটতে যাচ্ছি। এখন অংশটা কি অংশ? আমরা সবসময় জানি, আমরা যখন ছবি ওয়াশ করতে দেই, ছবি তুলি, কি কি সাইজ হয়? ম্যাক্সিমামই দেখা যায় পাসপোর্ট সাইজ, কেউ 4R সাইজ, বিভিন্ন ধরনের ব্যানার সাইজ, পোর্ট্রেট সাইজ। আমরা পাসপোর্ট সাইজটা নিয়ে আলাপ করি। এই ইমেজটাকে আমি পাসপোর্ট সাইজে বানাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইমেজটা পাসপোর্ট সাইজে নাই, কিন্তু আমি এটাকে পাসপোর্ট সাইজে বানাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি ক্রপ করব। ক্রপ টুলটা বুঝতেই পারছেন কাটাকাটির কাজে লাগে। সো আমি এখানে নির্দিষ্ট করে দিব। দেখুন এখানে কিছু অপশন আছে, স্কোয়ার, 4x5, নির্দিষ্ট কিছু ডিফল্টভাবে সেভ লিস্ট দেয়া আছে যে আপনি ইচ্ছা করলেই সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, অনির্দিষ্টভাবে নিয়ে নিচ্ছে। এবার আসেন আমি কাস্টমলি সিলেক্ট করব। আমাদের পাসপোর্ট সাইজের পিকচারগুলোর সাইজ কত হয়? ইঞ্চিতে হিসাব করলে 1.5, এটা হচ্ছে গিয়া উইথ, আর হাইট হচ্ছে গিয়া 1.9, 1.9 লাইক দিস। আসলে কি তাই? হ্যাঁ, আসলেই তাই। আর এটাকে আমি চাইলে আরেকটু অন্যভাবেও করতে পারি। যেমন কত, 40 mm, পঞ্চাশ mm। দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা আমাদের সাইজ পেয়ে গেছি। তো এই সাইজে আমি ইমেজটাকে, খেয়াল করবেন আমাদের পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজের মতোই আছে। অবশ্যই আমি ইমেজটাকে এটার মাঝখানে রাখতে চাই, পিকচারটাকে। কিন্তু আমাদের উইড আর হাইট দেওয়া ভুল হয়েছে। এখানে হবে 50, এখানে হবে 40। এবার আমাদের পাসপোর্ট সাইজ ঠিক আছে। চলুন আমরা পাসপোর্ট সাইজটাকে পাসপোর্টে আনি। নিচ দিয়ে যেহেতু বেশি ইমেজ নাই, আমি এটাকে আর একটু ছোট করে শুধু ফেসটাকে রাখতে যাচ্ছি। এই হচ্ছে গিয়া আমাদের পাসপোর্ট সাইজ ইমেজ। এখন আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন কিভাবে? এটা হচ্ছে গিয়া মেন পয়েন্ট। আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে জাস্ট এন্টার দিবেন, কিংবা যদি এন্টার কাজ না হয় এখানে কমিট কারেন্ট ক্রপ। দেখেন আমরা আমাদের পেয়ে গেছি, ফুল পাসপোর্ট সাইজ ছবি পেয়ে গেছি। একটু আগে আমাদের কি ছিল, বিশাল বড় আকারের একটা ছবি ছিল, আমরা পাসপোর্ট সাইজের ছবি পেয়ে গেছি। এভাবে আমাদের ক্রপ টুলটা ইউজ করতে হয়। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে ক্রপ টুলটা ইউজ করব। আপাতত আমরা জানি যে এটা দিয়ে কাটতে হয়, কাটাকাটির কাজ ক্রপ টুল দিয়ে করতে হয়। ওকে, তো এবার আসুন আরেকটা টুল নিয়ে আলোচনা করি। আমরা এই পোর্শনের মোটামুটি সব টুলই নেওয়া হয়েছে, দেখানো হয়েছে। এটার ভিতরে আরেকটা টুল আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এগুলো বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক কাজ, আস্তে আস্তে দেখব।
দেন ক্রপ টুলের ভিতরে আরও ক্রপ টুল আছে, যেগুলো স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এগুলো নিয়ে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব। আপাতত আমরা এগুলোই শিখি, শুধু ক্রপ টুলটা মাথায় রাখি। এখানেও আই ড্রপার টুল আছে, এটা আমি এখন দেখাবো। অন্য সব টুলগুলো আমরা আস্তে আস্তে দেখব, আপাতত লাগবে না। তো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। আই ড্রপ টুল, একটু খেয়াল করবেন, এখানে আমাদের একটা কালার সিলেক্ট করা আছে। এই কালারটা আমি নির্দিষ্ট এখানে চাপ দিয়ে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এই যে এইখানে যে কালারটা আছে, এই যে মহিলাটা যে ড্রেস পরে আছে, এই ড্রেসটার কালারটা কি? আমি তো কালার দেখে কালারের নাম বলতে পারি না, হয়তো আমি দেখতেছি এটা খুব গাঢ় একটা নীল, তো গাঢ় নীল বলে তো এখানে কিছু নাই। আমি ঠিক এই কালারটাকে ক্যাচ করব। কি দিয়ে ক্যাচ করব? আই ড্রপ টুল দিয়ে। খেয়াল করবেন, আই ড্রপ টুল কালারটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন, গোল সার্কেলের মধ্যে আই ড্রপ টুলটা দেখাচ্ছে কালার। আমি চাই এই মেয়ে লিপস্টিক দিছে, এই লিপস্টিকের কালারটা নিতে। দেখুন কালার সিলেক্ট হয়ে গেছে। আশা করি এই কালারের কোডটাও দেখাচ্ছে, আপনারা হয়তো খেয়াল করবেন এখানে একটা হেক্সা কোড থাকে। হেক্সা কোড, এটাকে বলে হেক্সা কোড, HEX, হেক্স কোড। এই হেক্স কোডটা দিয়ে আমরা এই কালারটা নিতে পেরেছি। একটু আগে ওর ড্রেসের কালারটা নিয়েছি, দেখুন এটার হেক্স কোড। দেখুন আমি কি চাইলেও এখান থেকে ধরে এনে একদম এক্স্যাক্টলি এখানে আনতে পারতাম, হয়তো এখানে আসতো, এখানে আসতো, এখানে আসতো, এখানে আসতো, কিন্তু আমি এক্স্যাক্টলি এই কালারটা পেতাম না। এভাবে আইড্রপ টুল দিয়ে কালার সিলেক্ট করা হয়, এবং এই কালারটা আপনি এখন চাইলেই অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করব আমরা সেগুলো ভবিষ্যতে দেখব। আজকে আরেকটা টুলস নিয়ে আমি আলাপ করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কি নাম এটা, ক্লোন স্টাম্প টুল। দেখি স্টাম্প টুলের কাজ কি। এখানে আমি অবশ্যই একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছি। এই গোল চিহ্নটার এখানে কি করা যায় চলুন দেখি। আপাতত আমি দেখি জাস্ট এটা দিয়ে কাজটা কি করে। খেয়াল করবেন, আমি যখন কন্ট্রোল চাপতেছি, অল্টার চাপতেছি, এটা একটা বুলেটের মতো আকার ধারণ করছে, যেখানে আমরা বন্দুকের টার্গেট পয়েন্টে দেখতে পাই। তো দেখুন এটার কাজটা কি আমি বলি। আপনি অবশ্যই এই মহিলাটার স্কিনে দুইটা স্পট দেখতে পাচ্ছেন, এই একটা, এই একটা। আমি এই স্পটটাকে একদম ভ্যানিশ করে দিব স্ট্যাম্প টুল দিয়ে। এখানে আমি পয়েন্ট করব, অল্টার চেপে ছেড়ে দিয়ে দেখুন দেখা যায় নাই। কি বুঝলেন? কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। চলুন এটার পাশের থেকে একটা নেই, এখান থেকে। এবার দেখুন বোঝা যায়। এবার আসুন, এইখানে যে স্পটটা আছে আমি এটাকে সরাবো। এটাকে সরানোর জন্য আমি এখান থেকে টার্গেট করব। এখান থেকে আমরা এই ব্রাশ টুলটাকে একটু ছোট করে নিব, যাতে জাস্ট আমি স্পটটাকে সরাতে পারি। দেখুন এই হচ্ছে গিয়ে স্টাম্প টুল, যেটাকে আমরা ক্লোন টুলও বলি, স্টাম্প টুলও বলি। ওকে, আমরা দেখতে পেলাম যে আসলে কিভাবে আমরা স্টাম্প টুল দিয়ে কাজ করব। তো এক্ষেত্রে আমরা আরেকটু কাজ করি, যেমন 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 এই যে চোখের নিচের অংশগুলো একটু ক্লিয়ার করি। আশা করি সবাই দেখতে পাচ্ছে। এখান থেকে অংশ নিয়ে আমি এখানে জোড়া দিব। মোট কথা আমরা যতটুকু বুঝতে পারতেছি এটাকে বলে সার্জারি সিস্টেম। তো আমরা ডাক্তার না হলে কি হবে? আমরা অবশ্যই ডাক্তার, ফটোশপের ডাক্তার। বোঝা গেছে? একটু আগে এখান দিয়ে একটা দাগ ছিল, এখন নাই। এই হচ্ছে কি স্টাম্প টুলের কাজ। তো আমরা আজকে অনেকগুলো টুলস শিখলাম, ভবিষ্যতে এই টুলসগুলো নিয়ে বড় বড় কাজ করব। সবাই সঙ্গে থাকুন। আমরা ভবিষ্যতে কিছু প্রজেক্ট করব, সেখানে এই টুলসগুলো লাগবে।
তো আশা করি কেউ ছেড়ে যাবেন না। সাবস্ক্রাইব করুন, ভিডিওতে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, লাইক দিন। খোদা হাফেজ। আজকে এ পর্যন্তই, সামনে আরও কিছু কাজ নিয়ে আসবো। খোদা হাফেজ।